আপনারা সব রকম প্র্যাকটিস করুন। বিএনপিকে বলছি, এনসিপিকে বলছি, জামাত ইসলামীকে বলছি, কিন্তু সাবধান করে দিচ্ছে ভারতের সাথে কোন রকম গোপন আঘাত করবেন না। ভারতের সাথে কোনো আঘাত করতে হবে ডাইরেক্ট করুন, ভারতের সাথে কথা বলুন, কোনো সমস্যা নেই। স্মার্টলি কথা বলুন ভারতের সাথে, চীনের সাথে কথা বলুন, আমেরিকার সাথে কথা বলুন, বিশেষ করে ভারতের সাথে কথা বলতে চাই আমি, আলাপ করুন। কিন্তু প্রধানমন্ত্রী কি করতেছেন আমরা সব জানি। এগুলো সন্তোষ শর্মা আমাকে নির্যাতন করে নেই, হেফাজত ইসলামের অনেক নেতৃবৃন্দ ভয় পায় এখানে আসতে। ওনাদেরকে বলছি 17 জুলাই লিডাররা নামে নেই, এগুলো বললে আপনার খারাপ লাগবে। জুলাই আমার ফেসবুক দেখবেন, গত বছর জুলাই সবার ফেসবুক পেজগুলো দেখবেন, অনেকে ক্ষমতার স্বাদ পাচ্ছেন, আরো যারা টাউট ছাত্র এদের কাজ, ভালো ছাত্ররা এই সমস্ত নিরবতার মধ্যে নেই। আজকে যদি এই সংগ্রামী ছাত্ররা যদি রাজপথে না নামতো, বিগত বছর 2024 সালের 17 জুলাই যখন ছাত্ররা মিছিল করতেছিল হারুদের মাদ্রাসার সামনে, আমাদের কিছু ভাইরা ঢাকা চট্টগ্রাম থেকে বলা শুরু করছে এদের সাথে আমরা একাত্ম না। তারা মনে করেছিলেন হাসিনা ফেরাউন বাংলাদেশের থেকে যাবে, কিন্তু আল্লাহর ফয়সালা ছিল এবার আল্লাহ পাক এই ফেরাউনকে প্রধানত করবেন, ফেরাউনকে ধ্বংস করবে, আল্লাহর সিদ্ধান্ত ছিল সেটা। সেদিন 17 জুলাই মাত্র 1 বছর হয়েছে, তার স্মৃতিচার আমরা এখানে এসেছি। ওই দিন হারাদারির দেশের মধ্যে ছাত্ররা রাজপথে নেমেছিল এবং তাদের ধারাবাহিকতায় ইতিহাস ভাই যেটা বলেছে যাত্রাবাদী অগ্নিকর্ম পরিণত হয়েছে, সেটা ছিল হারাদের মাদ্রাসার প্রথম ডাক। সেই ডাকে তারা লব্ধাই করে রাজপথে নেমেছে, সর্বপ্রথম ডাক দিয়েছে হারাদের মাদ্রাসা উত্তরবঙ্গে ডাক দিয়েছে। সেই ডাক দেওয়ার কারণে আমার 14 জন ভাই আজকে বেতন মোকাররমের খতিব হতে পেরেছেন। সেই ডাক দেওয়ার কারণে আমার 14 জন ভাই আবু খালেদ সমাজকে ধর্মপ্রতিষ্ঠা হতে পেরেছেন। ছাত্রদের অবদান বলবেন না, আমি মুফতি কামাল সাহুকে বলেছি আবার রক্ত দেব। সংগ্রামের মাত্র সূচনা হয়েছে, 1 বছরে আমরা আমাদের সংগ্রামের কাঙ্ক্ষিত ফলে যাই নাই। ভারত তার সকল শক্তি আমাদের বিরুদ্ধে নিয়োগ করেছে, ভারতের সাথে আমাদের বোঝাপড়া রয়েছে এবং সাউথ এশিয়ার অন্যতম ইসরায়েল রাষ্ট্র হচ্ছে ভারত এবং আরেকটা আপনারা জানেন মুসলিম বিশ্বের সবচেয়ে প্রধান শত্রু হচ্ছে ইসরায়েল। তারা যৌথভাবে এজেন্ডা গঠন করেছে। তারা ইতিমধ্যে বিএনপিকে জানিয়েছে, এনসিপিকে জানিয়ে দিয়েছে এবং বিভিন্ন প্রগতিশীল সংস্থাকে জানিয়েছে আর সহ যে তোমরা যারাই ক্ষমতা আসবা আমাদের কোনো আপত্তি নেই, ক্ষমতায় বিএনপি আসুক আমাদের কোনো আপত্তি নেই, ক্ষমতায় এনসিপি আসুক আমাদের কোনো আপত্তি নেই, ক্ষমতার মধ্যে বিএনপি আসুক কোনো আপত্তি নেই, কিন্তু ক্ষমতার মস্তদে কোনোভাবে এই সমস্ত মস্তদের সাহায্য যেন তারা না পায়। আমি ঘোষণা দিচ্ছি আমাদেরও এইসব দুর্বল ক্ষমতার স্বাদটা আমরা নিতে চাই না 5 বছরের জন্য। আমরা ক্ষমতা নিব, খোদার কসম নেব। এই দিল্লি বিগত 70-50 বছর ধরে দমন নিপীড়ন করেছে। জামাত ইসলাম ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আমরা আপনাদের ভাই, আপনাদের বন্ধু। বিএনপি উদ্দেশ্যে বলতে চাই আমরা আপনাদের বন্ধু, আপনাদের আপন। আমরা যখন আপনাদের সমালোচনা করি শত্রু হিসেবে সমালোচনা করি না, আপন হিসেবে সমালোচনা করি। একসাথে বের হয়েছি। যদি জুলাই 24 সালে যেমনিভাবে 21 সালে আমরা একসাথে আন্দোলন করেছিলাম, যদি 2024-এ একসাথে রাজপথে যদি আমরা আন্দোলন করতাম, কারামুক্ত নেতৃবৃন্দ, আজকে হেফাজতের ইতিহাস অন্যরকম হতো। আমি যখন বললাম যে ছাত্র সমাজ আন্দোলনে নেমেছে এবং আবু সাইদ মুগ্ধ রক্ত দিচ্ছে এবং ইতিমধ্যে প্রায় শতাধিক ব্যক্তি খুন হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, এই মুহূর্তে হাসিনার সাথে আবুস করে দেওয়ার কোনো মানে নেই, তখন আমাদেরকে অনেক ভাইয়েরা আমাদের বড় ভাইয়ের বলছে যে ভারত খেলতেছে, এদিকেও ভারত ওইদিকেও নাকি ভারত। হাসিনা ভারত খেলাচ্ছে আর ছাত্র সমাজকে ভারত দিকে খেলাচ্ছে। আজকে আপনারা তো ক্ষমতার অনেকেই সাথ পাচ্ছেন আপনারা। যদি সেই সময় হাসিনাদের মতো সাহায্য দেখাতে পারতাম, মোহাম্মদুর রহমান ইংরেজদের মতো সাহায্য দেখাতে পারতাম, এমনকি সেই বিরোধী অত্যাচার যদি সাহায্য দেখাতে পারতাম সেদিন, আপনারা বলুন আজকে আমাদের ইতিহাসটা কিরকম হতো। সুতরাং আমি আমার হেফাজত ইসলামের নেতৃবৃন্দকে বলতে চাই, ইলেকশন হবে, ক্ষমতায় যাবেন, এসব প্র্যাকটিস বা চিন্তা না করে পুরো অঞ্চলে আমাদের প্রধান শত্রু ভারতকে সম্পূর্ণভাবে পরাজিত করার পরিকল্পনা গ্রহণ করুন। আমরা যুদ্ধ বা এরকম
অন্য কোনো কিছু কথা বলতে চাই না। আমরা শান্তিপূর্ণভাবে পক্ষের সাথে আমরা আধিপত্যবাদ বিরোধী অবস্থান নিব। আধিপত্যবাদ যদি আমাদের উপরে কোনো কিছু চাপিয়ে দেয়, ফাঁসির মঞ্চে বিএনপি তাদেরকে কারা পাঠিয়েছিল? শুধু আওয়ামী লীগ না, ভারত সরকার কাদের চৌধুরীকে হত্যা করেছিল। জামাত ইসলামের মুজাহিদ সাহেবের ছেলে ছিল, গতকালকে আমার দেখা হয়েছে ঢাকায়। কারা আপনার পিতাকে হত্যা করেছিল? মতিউর রহমান নিজামীকে আমি কারাগারে পেয়েছি, আমার পাশেই তিনি ছিলেন, মাসের পর মাস আমি তাকে কারাগারে পেয়েছি। মতিউর রহমান নিজামী অত্যন্ত একজন অসৎ মানুষ, অনেক নেককার মানুষ। আমি কারাগারে দেখেছি তিনি ডেইলি স্টার পত্রিকা, সেখানে যত ইংরেজি পত্রিকা, শেষে তিনি পত্রিকা পড়া বন্ধ করে দিয়েছেন। তার জীবনের শেষ 1 বছর 6 মাস কেটেছে কোরআন শরীফ পড়তে পড়তে কেটেছে কারাগারে। তিনি পত্রিকাও দেখতাম না। এই কথা আমি শিবিরের ছেলেদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই। তোমাদের বিজয় আধ্যাত্মিক সংগ্রামের বিজয় দিয়ে আসবে তোমাদের নেতাদের মতো। ক্ষমতার মসজিদের ভাগাভাগির প্রশ্ন আর বিভিন্ন বৃহত্তর শক্তির সাথে আবশ্যর মধ্য দিয়ে বিজয় কখনো আসবে না। এই আওয়ামী লীগকে ভারত টিকিয়ে রেখেছিল, সেই ভারত এখন কখনো বিএনপিকে, কখনো জামাতকে, কখনো হেফাজতের একাংশকে তারা আশ্বস্ত করতে চায় যে আমরা তোমাদের বিরোধী না। এই সন্তোষ শর্মা আমাকে যেদিন রিমান্ডে নিয়ে গিয়েছিল, কালবালার সম্পাদক, তার সাথে ভারতীয় দূতাবাসের মিস্টার ডক্টর নীতিশ, তাকে গোয়েন্দা ভাষায় বলা হয় স্টেশন ম্যানেজার। সে আমাকে স্পষ্ট বলেছে আগামী ঈশ্বরে কাকে সমর্থন করবেন। যারা সন্তোষ শর্মাকে দাওয়াত দিয়ে থাকেন, আমাদের এই জুলাই বিপ্লবের যারা আমাদের সহযোদ্ধা ছিলেন এক সময়, এখন যারা অনেক সময় ভারতের দিকে একটু ঝুঁকে পড়তেছেন, এই সন্তোষ আমাকে উৎসাহ করে বলে দিয়েছিল আগামী ইলেকশনে 24-এর ইলেকশনে কাকে সমর্থন করবেন। তখন আমি নীরবতা পালন করছি, আর বললাম সেটা অবস্থা প্রেক্ষিতে দেখা যাবে কি হবে। তখন পাশে পুলিশের গোয়েন্দা পুলিশের আব্দুল মান্নান বসা ছিল, বাম পাশে ভারতের রয়ের দায়িত্বশীল বাংলাদেশের পুরো অঞ্চলে যে চিফ সে বসা ছিল। তারা বলতেছিল আপনি বলতে পারলেন না যে আওয়ামী লীগের পক্ষে থাকবো, এবং এই সন্তোষ আমাকে জামাত ইসলামের নাম ধরে ধরে, বিএনপির নাম ধরে ধরে সবাই নির্যাতন করেছে। আজকে যদি আপনারা ক্ষমতার জন্য তাদের সাথে আপোষ করেন, সেটা দুর্ভাগ্যজনক হবে। আমরা আজকে কেন এখানে এসেছি আমার ভাইরা ভালো করে বুঝে নিন। আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের সংগ্রাম কি শেষ হয়ে গেছে? আপনাদের লড়াই শেষ হয়ে গেছে? আপনাদের যেমনিভাবে আমরা হাসিনার ফেরাউনকে বিতাড়িত করেছি, এবার এখানে নতুন করে ফেরাউন যে রাস্তা না করে, সেই পাহাড়ের দায়িত্ব আমাদের আদায় করতে হবে আমাদেরকে। গতকালকে আমার আত্মীয় জনাব আমির খুসরু, নির্দিষ্ট ভাই জনাব বিন্দাস হোসেন, ওনারা সবাই আমাদের আত্মীয়, মীর হেলাল এবং আপনাদের এলাকার শাকিলা ফারজানা, ওনারা প্রত্যেকে আমাদের সাথে আত্মীয়তার সূত্রে আবদ্ধ। আমি ওনাদেরকে বলতে চাই, গতকালকে আমার যে আমি খুশি দেখা হয়েছিল, ওনারা ভয় করে বললেন আমাদের আপনার সোনার কল্যাণ করুন। আবার আপনার সাথে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ আজিজ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আমিন আলাইহিল বালাগ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।